এরকমভাবে আলু সেদ্ধ না, আমি আমার মেয়ে আমরা দুজনেই খুব ভালো খাই, জানো তো। এরকম একটা মেয়ের জন্য ইনস্ট্যান্ট নুডলস কিনেছিলাম। হ্যালো এভরিওয়ান, আর আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি। আর আজকে দেখো ব্রেকফাস্টে বানাচ্ছি আলুর পরোটা, আর সাথে আছে এই যে দেখো অনলাইনে একটা সস অর্ডার করেছিলাম, মানে কি শেজওয়ান চাটনি। তো সেটা দিয়ে আজকে আলুর পরোটাটাকে খাবো। আর এই এরা না প্যাকেজিংটা এত সুন্দর করে করেছে, যেহেতু কাচের জিনিস তো যেন পড়লেও না ভাঙে, সেভাবে বেশ একদম কি বলবো, এগুলো পিস বোর্ডের হয়তো, তো সেই মেটেরিয়াল আর কি, সেগুলো দিয়ে আর কি র্যাপ করে দিয়েছে। তো ভিভার এই সসটা না, শেজওয়ান সসটা খুব ভালো লাগে জানো তো খেতে। আমি এটাই সবসময় অর্ডার করি। এই চাটনিটা দিয়েই আজকে আলুর পরোটাটা খাওয়া হবে। যেহেতু দুদিন পর থেকে মেয়ের পরীক্ষা, তো সেই কারণে না একটু ওকে পড়াতে হচ্ছে, তো রান্নাবান্নারও বেশি একটা ঝামেলা আজকে করব না। আজকে শুধু করেছি হচ্ছে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ব্রোকলি আলু ভাজা করব। তো ব্রোকলি, এই যে ব্রোকলি আলু সমস্ত কেটে এরকম রেখে দিয়েছি, এগুলো ভাজা করব। আর করবো এখানে একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ ভেজে আর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটাকে আর কি একটু কড়াইতে তেলের উপর নাড়বো। মাসি এখনো আসেনি, দেখো এখানে আমার বাসন সব জমা হয়ে গেছে। তো যাই হোক, মাসি চলে আসবে, আসার সময় হয়ে গেছে। তো সেই কারণে এখন পরীক্ষা বলে একটু মেয়েকে পড়াতে হচ্ছে, তো বেশি ঝামেলা করা যাবে না, তাই শর্টকাট রান্না, মেয়েকে তো একটু পড়াতে হচ্ছে। আর এরকমভাবে আলু সেদ্ধ না, আমি আমার মেয়ে আমরা দুজনেই খুব ভালো খাই, জানো তো। এই যে এখানে দেখো ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ এই যে করে রেখেছি, মেয়েরা আমার দুটো ডিম সেদ্ধ আর এই আলুটা সেদ্ধ। আর এখানে এই যে ভাত, আর এখানে আছে ডাল সেদ্ধ। তো যাই হোক, চিমনিটাকে আজকে অন করা হয়নি। এখন আগে একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব, ফোড়ন কি শুকনো লঙ্কাটা সুন্দর করে তেলে একটু ভেজে নিয়ে তারপর আলু সেদ্ধ মাখা হবে। এখানে দেখো তিনটে শুকনো লঙ্কা দিয়েছি, তিনটে মানে কি ওই ধরো দুটোরই মতন, একদম পুচকি পুচকি। তো আর না বেশি লঙ্কা দেবো না, বেশি লঙ্কা দিলে আবার ঝাল হয়ে গেলে আমার মেয়ে খেতে পারবে না। আর পরীক্ষা তো বাচ্চা কাচ্চার না, মায়েদেরই মনে হয় যেন পরীক্ষা। পেঁয়াজ না মনে হয় একটু বেশি হয়ে গেল পরিমাণে দেওয়া, থাক। পেঁয়াজটা তো ভাজা হয়ে গেলে একটু কমেই যাবে, এতটা পেঁয়াজটা থাকবে না। এগুলোকে তো পুরো একদম লাল লাল করে ভাজতে হবে, জানো তো, একদম কড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আলু সেদ্ধটা দেবে। প্রথমে দেখো দেখে মনে হচ্ছিল কতটা পেঁয়াজ, বোধহয় অনেকটাই হয়ে গেল, একটু বেশিই হয়ে গেছে পেঁয়াজ, কিন্তু না দেখো ঠিকই আছে। আর আলুগুলোকে না এইভাবে হাত দিয়ে একটু চটকে এরকম ভেঙে দিয়ে এর কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করব,
আবার অনেক সময় করি কি, এরকম ভেজে নিয়ে তুলে একটা পাত্রে, তারপরে ওই ভাজাগুলো দিয়ে এমনি হাত দিয়েই আর একটা পাত্রে তুলে মেখে নিই। কিন্তু এইটা খেতে না বেশি ভালো লাগে, একটু ভাজা মতন হয়ে যায় তো আলুগুলো। এখন এর মধ্যে একটু অ্যাড করে দেবো নুন। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে অ্যাকচুয়ালি বলে আলু চোখা বা আলু ভর্তা। আমরা মা মেয়ে দুজনেই না এই জিনিসটা খুব ভালোবাসি খেতে, তাই তো মাম্মাম? দেখো পালিয়েছে ও, এখানে এতক্ষণ দাঁড়িয়ে জলজিরা খাচ্ছিল। তুই ভালো খাস তো? ও খুব ভালো খায়। তোকে তো দেখতেই পাচ্ছি না, তুই কোথায় চলে গেছিস। আর এই দেখো এইখানে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এইখানে না এর মধ্যে আছে একটা ব্ল্যাঙ্কেট, জানো তো? ব্ল্যাঙ্কেটটার হয়েছে কি, বক্সটা ছিঁড়ে গেছে, তো সেই কারণে এরকম বড় একটা প্লাস্টিকের মধ্যে আমি ব্ল্যাঙ্কেটটাকে ভরে, ডাবল প্লাস্টিকে ভরে একদম গিট্টিট দিয়ে রেডি করে রেখেছি। চলে আয় চলে আয়। দেখো আমার মেয়ের কাণ্ড, এখানে পড়তে বসেছেন উনি চেয়ার নিয়ে। এই ব্যাপারটাকে না যত এরকম মানে খুন্তি দিয়ে প্রেস করে করে একদম মিশিয়ে দেওয়া যাবে না, ততই আলুটা আর কি যতটা মিশে যাবে ততটাই খেতে ভালো লাগবে। বেশি ডেলা ডেলা থাকলে আবার খেতে ভালো লাগে না। দেখো এখানে কিন্তু আমার আলু চোখা কমপ্লিট, ভাজা ভাজা মতন হয়েছে। দেখো আলুগুলো একটু, এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো। এই হলো আজকের আমাদের লাঞ্চ। দেখো এখানে এই যে আলু চোখা, ভাত, ডিম সেদ্ধ, আর এখানে আছে একটু পনিরের তরকারি যেটা নাকি গতকালের, আর এটা হচ্ছে ডাল সেদ্ধ। আর ডাল সেদ্ধটা আমি একটু গরম করে নিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর ডিম সেদ্ধ আমি নিয়ে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর আমার মেয়ে আবার কাঁচা পেঁয়াজ খায় না, তো তাই ওকে আর দিইনি। আর ওকে একটু ব্রোকলি ভাজা দিয়ে দিয়েছি। তাহলে আমরা এখন চটপট করে একটু লাঞ্চ করে নিই। অনলাইনে গ্রোসারি পারচেস করার সময় আমি এরকম একটা মেয়ের জন্য ইনস্ট্যান্ট নুডলস কিনেছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে বায়না করছে, মেয়ে বলছে মাম্মা আমাকে একটু ইনস্ট্যান্ট নুডলসটা বানিয়ে দাও। আর ও না এগুলো ভীষণ পছন্দ করে, তো আমি ভাবলাম যে ঠিক আছে বানিয়ে দিচ্ছি। আর এগুলো বানাতে তো খুব একটা ঝামেলা হয় না, শুধুমাত্র জল গরম করো আর কন্টেনারের মধ্যে ঢেলে লিডটাকে আবার আটকে দাও, কেন কি সব কিছুতে এর মধ্যে দেওয়াই থাকে। তো সেই কারণে এখন চলে এসেছি রান্নাঘরে। ব্যাস এই নুডলসটা একটু গরম জল করে ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর মেয়েকে দিয়ে দেবো। আর ওর নুডলসটা খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে একটু পড়াতে বসতে হবে, কেন কি ওর ওই যে বললাম সামনেই এক্সাম, এখন একটু টাইট শিডিউল করতেই হবে, তো একটু বেশি করে পড়াশুনো করতে হবে। তো সেই কারণে এখন আর বন্ধুরা বকবক করবো না, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আবার প্রচুর বকবক করবো তখন। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো এখানে নুডলসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর অনেক 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 শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।